জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো চপের রেসিপি করে সবাইকে দেখাবো। এই কুমড়ো চপের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। কুমড়োটা আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে আমি কুমড়োটাকে সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। কুমড়োটার মধ্যে হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এবার আমি অন্য একটা পাত্রে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো ওতে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। সব উপকরণটা দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে কি হয়, এর ভিতরে বেসনটা দলা পাকিয়ে থাকে না, সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করা যায়, স্মুথ ব্যাটার তৈরি হয় আর কি। ওই জন্য এটাকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হয়। ব্যাটারটা আমার রেডি করে নিয়ে এক সাইডে সরিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তারপর আমি দুটো করে কুমড়ো চপ ভাজবো। একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে দু পিঠ সুন্দর লাল লাল করে ভেজে নেব। আমি একটা দিয়েছি, আবার আর একটা দেবো। দুটো করে ভাজবো। তেলটা আমি বেশি দিইনি, যার জন্য আমি বেশি করে ভাজতে পারবো না, অল্প তেল দিয়ে ভাজবো আর কি। এই যে তেল দিয়েছি তাতে দুটো পিস আমি ভালোভাবে ভাজতে পারবো। দু পিঠ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আরেক পিঠে উল্টে দেব, দিয়ে হতে দেব। আমার একটা ভুল হয়ে গেছে, আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা দেখানো হয়নি। এই ব্যাটারটাকে তৈরি করবেন এমনইভাবে, একটা চামচ করে তুলে ফেলে দেখবেন, চামচ থেকে যখন পুরো ব্যাটারটা পড়ে যাবে তখন চামচের গায়ে মোটা হয়ে লেগে থাকবে। ঠিক ওইভাবে আপনারা ব্যাটারটাকে তৈরি করবেন, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এদিকে আমার চপটাকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। দিয়ে দেব, দিয়ে একটা একটা করে ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।